ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত থাকবেন বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশ কেন? বাংলাদেশের মানুষ যখন খুনি হাসিনার কবল থেকে রক্ষা পেয়ে আবার যখন এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাইছিল, এই বাংলাদেশকে সুন্দরভাবে সেজেতে চেয়েছিল, আবারও কিছু কুচক্রী মহল এই বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে। এই বাংলাদেশের মধ্যে অরাজকতা করার চেষ্টা করছে। এই বাংলাদেশে আবার ফ্যাসিস্ট তৈরি করার পথ সুগম করে দিচ্ছে, উন্মুক্ত করে দিচ্ছে। এই বাংলাদেশের মধ্যে যদি চাই তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে, আওয়ামী দূষর গোষ্ঠী বিদায় হয়েছে, শুধু নির্বাচনের জন্য নয়, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য ছাত্র জনতার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। যতক্ষণ পর্যন্ত বাঙালি জাতির, বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের জনতার অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে নির্বাচন দিবেন ভালো কথা, আগে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে দিন, আগে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করুন, আগে পিয়ার পদ্ধতি নিশ্চিত করুন, এরপরে বাংলাদেশের নির্বাচন দিন। বাংলাদেশে যারা দোষী আছে, অপরাধী আছে যারা, তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা কি দেখছি? তাদেরকে নির্দ্বিধায় মুক্তি দেওয়া হচ্ছে। যারা আওয়ামী লীগের দোষর, যারা ফ্যাসিস্টের দোষর, তারা সমাজের মধ্যে অবাধে চলাফেরা করছে, তারা কালো চেহারা নিয়ে আমাদের সামনে ঘোরাফেরা করছে। তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।